শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেকখানি ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা জানিয়ে ভিডিওটা আমি স্টার্ট করছি। তো ঘড়িতে বেজে গেছে হচ্ছে 7:30। ওই 7টাই ধরো, 7টা 7:30 হবে। তো রণ অনেক কিছু বাজার করে এনেছে। এখানে মুড়ি আছে, চিনি আছে, অনেকগুলো ম্যাগি আছে, তারপর আরও অনেক কিছু ছিল, ডিম ছিল, ডিমের পাতা ছিল। তারপর দেখো রাতের ডিনারটা সেরে নেব। তখন ঘড়িতে বাজে 10টা। ডিমের অমলেট করেছি, কাঁচা পেঁয়াজ, সাথে লঙ্কা আর পাঁপড় ভেজেছি। তো এই দিয়েই হবে আমাদের রাতের ডিনার। আর তোমরা কে কে দিয়ে খাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই সেদ্ধ ভাতটা না ভীষণই পছন্দ করে, বিশেষ করে বাবার যে হাঁড়িতে চেপে গেছে ভাত। তো আমাদের এটা হচ্ছে পরের দিনকার সকালবেলার ভিডিও। এই যে আমার মা, তো মা তো আমাদের বাড়ি এসছে। ফার্স্টের দিন ব্লগটা দিয়েছি তোমাদেরকে। তো দেখো আমি গিয়েছিলাম হচ্ছে আমার জন্ডিস হয়েছে, তো সেটা ঝাড়তে। আর এসে দেখি মা সব বাসন কোসন বের করে মাজতে বসে গেছে। মা তো কোমরে অপারেশন করেছে, সেই কারণে নিচুতে বসতে পারে না, এই টুলে বসেই মাজছে। বাড়িতেও এভাবেই মাজে। তো আমি বলেছি যে তুমি কিছুতে হাত দিও না, আমি এসে সব করে নেব। তো বলল, কিছু বলেনি, বলল ঠিক আছে। এসে দেখি এই কাণ্ড করেছে, আর ঘরটর সব ঝাড় দিয়ে রেখেছে, বিছানা তুলে রেখেছে। আর আমি এসে উঠানটা হচ্ছে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ মা উঠান একদমই ঝাড় দিতে পারে না, মানে কোমর নুয়ে কিছু করতে পারে না, সেই কারণেই। তো বাসনগুলো আগে মা সব মেজেও ফেলেছে, তারপর হয়তো ধুয়েছে, না আমি ধুয়েছি ঠিক মনে নেই, যাই হোক। তো এখন দেখো আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে মন্দিরের সামনে। তো বেশ অনেকটা জায়গায় আছে, আমাদের পেছনেও কিছুটা আছে, তো সেখানেও দিতে হয়, কারণ অল্প দিলে আর বাকি না দিলে কেমন একটা দেখা যায়, সেই কারণেই। তো এখন না মাঝে মাঝেই কেন জানি না কোমর পুরো ধরে যায়, মানে আগে তো নুয়ে নুয়ে ঝাড় দিতাম, তো মাকে বলেছি বড় করে ঝাড়ু করে দাও। আমি না ছোট ঝাড়ু দিয়ে এখন কদিন থেকে ঝাড় দিতেই পাচ্ছি না, মানে কোমর পুরো ধরছে। তো জানি না কেন। তো সুপ্রভাত। আর এটা পরের দিনকার ভিডিও, কাল রাতে একটু শ্যুট করেছিলাম, আর তো সেরকমভাবে কিছুই দেখানো হয়নি। তো ভাবলাম আজকে এই ব্লগটার সাথে অ্যাড করে দিই। তো ঝাড় দিয়ে এসে দেখো কলপাড়ে আমি যে আমাদের মধ্যে নিয়ম আছে, ঝাড় দিয়ে ঝাড়ুটা ধুয়ে নিতে হয়, তারপর হচ্ছে পা ধুয়ে পা ধুয়ে ঘরে যেতে হয়। তো দেখো আমি ঝাড়ুটা জায়গা মতো শুইয়ে দিলাম। আর দাঁড় করিয়ে রাখলে না মাথাগুলো পুরো ভেঙে যায়। এখন জলের বোতলগুলো একটু পরিষ্কার করে নেব, নয়তো ভরে নেব, যাই হোক। যদি পরিষ্কার থাকে তাহলে জল ভরে নেব, আর যদি অপরিষ্কার থাকে তাহলে মেজে ঘষে তারপর জল ভরে নেব। তো তোমরা সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে বন্ধুরা। শরীর তো একদমই চলছে না, তবুও সংসারের টুকটাক যা কাজ থাকে কিছু তো করতেই হবে, বলো, চোখে দেখে তো আর শুয়ে থাকা যায় না। তো এই হচ্ছে ব্যাপার। আমার শরীর ভালো থাকলে এসব কাজ আমার কোনো ব্যাপার নাই, রান্না বলো যাই বলো, আমি আগেই রান্না করতে যেতাম, মাকে বলতাম তুমি থাকো আমি করে নিচ্ছি। কিন্তু এখন না কদিন থেকে এমন হচ্ছে, আমার মনে ভয় ভয় লাগছে যে আমি রান্নাটা কমপ্লিট করতে পারবো তো, যদি রান্নাঘরে যাই সবটা শেষ করতে পারবো তো, এরকম হচ্ছে। তো দেখো আমাদের কাজকর্ম পুরো শেষ, এখন যাচ্ছি আমার কাকা শ্বশুরের বাড়ি। তো ননদিনীর কিছু বিয়ের জিনিস এনেছে, সেগুলোই দেখতে। তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, অন্য কোনো ব্লগে দেবো, নাহলে ব্লগটাই অনেকটাই বড় হয়ে যাবে। মা আমার জন্য করে নিয়ে এসছে হচ্ছে ম্যাগি। তো আমি তো সকাল থেকে সেরকমভাবে কিছুই খাচ্ছি না, সেই 11টার দিকে ভাত একটু খেলে খাচ্ছি, না খেলে নাই। তো মা আমাকে এখন করে দিল ম্যাগি জোর করে, তো একটু খাবো। আর মা বসিয়ে দিয়েছে রান্না, ঘড়িতে কিন্তু সেরকম বাজেনি, এই 9:30 মতো বেজে গেছে মাত্র। আর এমনিতে আমার শ্বশুরবাড়িতে একটু বেলা করেই রান্না করা হয়, 10টা 10:30টার দিকে বসানো হয়, তারপর রান্না হতে থাকে, যার খিদে পেয়ে যায় খেয়ে নেয়। তো এই যে দেখো এখন মনে হয় 9টা বাজে, মা তো আগেই স্নান করে নিয়েছে, সকালবেলা মা স্নানের অভ্যাস। তো সকাল সকাল স্নান করে নিয়ে বললো অনেক কিছুই যেহেতু রান্না আছে রান্নাটা বসিয়ে দিই। আর আমি না মাকে বলিনি যে থাক আমি করব, আমার সাহসই পাচ্ছিলাম না যে আমি রান্না করব, মাথা ঘোরাচ্ছিল, তারপর শরীর কেমন একটা করছিল, হাতে পায়ে কোনো জোর পাচ্ছিলাম না, সেই কারণে। তো যাই হোক, মায়ের হাতে টেস্টি টেস্টি রান্না সবারই খেতে ভালো লাগে, আমার পোড়া কপাল, মানে আমি যেহেতু কিছুই খেতে পারছি না, সেই কারণে আমি টেস্ট ফেস্ট কিছুই বুঝতে পারছিলাম না, তাও একটু সবজিটা দিয়ে একটু একটু খেয়েছি ভাত একটু, মানে অন্য দিন তো মানে একদমই বসতে ইচ্ছা করে না, তো মায়ের হাতের রান্না একটু খেয়েছি, বেশ ভালো লেগেছে সবজিটা, আমার অনেক অনেক টেস্টি লেগেছে।
এরকম পাঁচমিশালি ঘ্যাট অনেক দিন বাদে খেলাম। আমাদের এই বাড়িতে সেরকমভাবে খাওয়া হয় না আর করাও হয় না। তো ডাল করেছে মা, সবজি করেছে, মাছের ভাজি ছিল, পাঁপড় ভাজি ছিল, সাথে লেবু আর শশা তো ছিলই। তো এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে। আর দুপুরবেলায় আরও কিছু মনে হয় আয়োজন আছে, সয়াবিন কিছু করবে। তো সয়াবিনটা আবার বাবা পছন্দ করে না, মানে রণ আমাদের জন্য করা হবে। তো বাবা এগুলোই সবজি দিয়ে খাবে। এখন দেখো আমি খেয়ে দিয়ে যা যা কাজ ছিল করে এসে একটু ফ্যানের নিচে বসলাম, আর মার রান্নাও প্রায় হয়ে গেছে। তো বলেছি একটু জিরিয়ে নাও, তারপর না হয় সয়াবিনটা করো লাস্টে, পরে 1টা-1:30টার দিকে। এখন আমি স্নান টান করে পুজো দিতে এলাম। অনেকক্ষণ শুয়েছিলাম জানো তো, খাওয়া দাওয়া করে প্রায় হচ্ছে ছ সরি 2-1 ঘন্টা শুয়েছিলাম, মানে পুরো ঘুমই ধরে গেছিলো। শরীর এত দুর্বল না, শুলেই হচ্ছে ঘুমিয়ে পড়ছি জানো তো। এখন আমি কোনো মতে উঠে পুজোটা দিয়েছি, মানে ঘরটা মুছে বাসন কোসন ধুয়ে পুজোটা দিচ্ছি। তো যাই হোক, শরীর না চললে আর কি করা যাবে বলো। এতটা যে ভেঙে পড়বো, দুর্বল হয়ে পড়বো, আমি কখনো ভাবতে পারিনি। আমার বিয়ের পরে পরেও না মাঝে মাঝে এরকম শরীর খারাপ হতো, তবে সেটা পাত্তা দিতাম না, 2-1 দিন থাকতাম। কিন্তু এখন তো দেখছি আমি পুরো ঘাবড়ে গেছি, বিছানা থেকে ওঠার কোনো ক্ষমতাই আমার নেই। তো যাই হোক, ঝটাপট ঠাকুর দিয়ে নিচ্ছি, সঙ্গে থাকো। তো দেখো মায়ের প্রতিমাটার একটু ভিডিও করে নিলাম, পুজো শেষে একটু ভিডিও করে নিলাম। কি মিষ্টি না লাগছে মনসা দেবীকে, দেখো অনেক সুন্দর ঠাকুরটা। তো কার কার বাড়িতে মনসা মন্দির আছে অবশ্যই, ঠাকুর আছে অবশ্যই জানিও। আর এখন চলে এলাম হচ্ছে ঘরে, মানে ঘরের পুজো, যে পুজোগুলো হয় মা পেতেছে সেই পুজোগুলোই দিতে। তো এই ঘরটাও মুছে নিয়েছি সুন্দর করে, বাসনগুলো ধুয়ে রেখেছি আগে। এখন সব কিছু আমি সাজিয়ে গুছিয়ে দেব। কোনো ভুল ত্রুটি হলে ভগবান ক্ষমা করবেন, আমি সেটা ক্ষমা চেয়ে নেব। তো চলো সঙ্গে থাকো, আমার পুজো দেওয়াটা দেখতে থাকো। জানি ততটা ভালো শেয়ার করতে পারছি না, ক্যামেরাটা ধরে দেওয়ার মতো কেউ ছিল না, রেখে রেখে ভিডিও করতে হয়, সেটা ভালো দেখায়, মানে বোঝা যায় না। তো কী আর করা যাবে, আমারও ইচ্ছে করে আমি যা যা কাজকর্ম করি তোমাদের সাথে শেয়ার করি। তো এভাবে করছি, তোমরা পাশে থেকো। আর আমি জলে প্রসাদে তুলসী পাতাগুলো দিয়ে নিচ্ছি। তো জলে মানে প্রসাদে নাকি ফুল দিতে নেই, তুলসী পাতা দিতে হয়। তো সেই মতোই করে আমি দিচ্ছি। প্রথম প্রথম একটু অসুবিধা হতো, কারণ অনেকগুলো ঠাকুর তো, কারোর পায়ে দেয়া যায়, কারোর বুকে দিতে হয়, এরকম তো দেখো বন্ধুরা, এখন আমি প্রণাম করে নিচ্ছি, আমার পুজো দেওয়া কমপ্লিট। আর এখন যাব হচ্ছে তুলসী মন্দিরে, মানে সেখানেও পুজো দিয়ে নেব। তো দেখো আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, ভক্তি ভরে দিয়েছি। এখন সবটাই ভগবান জানেন কি ভুল ত্রুটি হয়েছে না হয়েছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর পাশে যাকে যিনি আছেন উনি হচ্ছে মায়ের গুরুদেব। তো দেখো মায়ের সয়াবিন তরকারি হয়ে গেছে, আমি রান্না করে, এটা হয়তো আগেই করেছিলাম নাকি রান্না করে করেছি, যাই হোক ভুলে গেছি। অনেক সুন্দর হয়েছে, পুরো গাঢ় গাঢ় হয়েছে। আর সাথে বসিয়েছে হচ্ছে দুধ। এই যে মা এখন একটু রেস্ট করছে, কারণ মার অনেকটাই পরিশ্রম হয়ে গেছে গো। ওখানেও না রান্না করে, আমার ইচ্ছে করছিল না যে মাকে দিয়ে রান্না করাই, কি করব বলো, আমি কোনোবারও মাকে বলি না, যেহেতু মা বেশি এসে থাকতে পারে না সেই কারণে। তো মা বুঝেছে যে মেয়ের শরীর ভালো না, মা নিজে থেকেই বলেছে। আর আমিও আর মাকে বারণ করিনি যে থাক আমি করে নেবো, আমার ওই সাহসটাই ছিল না যে আমি উঠে বসে কিছু করব বা রান্না করব, এই কাজ ওই কাজ করব, কিচ্ছু করতে পারছিলাম না, প্রচণ্ড শরীর খারাপ ছিল। দেখো ডাল, পাঁপড়, লেবু, সবজি, মাছের ভাজি, সয়াবিন, সাথে লেবু, মাছের ভাজি হয়তো নেই, যাই হোক আমি সব কিছু নিয়ে নিয়েছি। এখন মা আর মেয়েতে মিলে একটু খেয়ে নেব। আমি এই দেখো অল্প কটা ভাত নিয়েছি শুধু। আর এই যে এই কিশমিশগুলো দেখতে পাচ্ছ, এগুলো দিয়ে একটু পায়েস বানানোর ইচ্ছা আছে, দেখি কি হয়। তো সবটাই শেয়ার করব। এই যে এখন আবারও বসে আছি খাটে, এখন বসে আছি, একটু বাদেই যাব হচ্ছে আবারও রান্নাঘরে। তো পায়েসটার জন্য আয়োজন করব, ভেবে রেখেছি পায়েস করব, কিন্তু কতটা কি করতে পারবো জানি না। ওই দেখো শেষে মাই এসে খুন্তি নাড়ছে, কি আর করা যাবে বলো। তো মা এলে তো মেয়েরা এরকমই। চলো বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে। বাই, সবাই সুস্থ থেকো, টাটা।